আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারায় গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ কামাল ঢাকায় মারা গেছেন। সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে একই উপজেলার কুতুবপুরে লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এরা হলেন আব্দুল কাদের, তার বড় ছেলে মেহেদি, মেজ ছেলে রাকিব ও ছোট ছেলে সাকিব। এলাকাবাসী জানায় সকালে শওকত আলীর ভাড়া বাড়িতে বিকট শব্দ হয়। ঘটনাস্থলে বাবা সন্তান সহ একই পরিবারের 4 জন আগুনে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধদের মধ্যে আব্দুল কাদের মিয়ার 57% ও অন্যান্য সদস্যদের আংশিক দগ্ধ হয়েছে। একই উপজেলায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যতে শিক্ষা খাতে একত্রে কাজ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় নিতে অনুপ্রাণিত করা হচ্ছে। পাকিস্তানের বেশ কিছু মানসম্মত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে পড়তে গেলে শিক্ষার্থীদের ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। রাজধানীর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। Nice collaboration. Here the new corridor is opening. The relation of Pakistan and Bangladesh will take a new phase. Anyway, we are now two different countries. We could have our competitions. I see and all these academicians sitting in front of me. I think in near future we'll offer the same scholarship, vice versa, from Pakistan to Bangladesh also. Am I right? প্রতিদিনই হামে বাড়ছে মৃত্যুর সংখ্যা, হাসপাতালে বাড়ছে শিশুদের চাপ। রাজধানী শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, যুক্ত হচ্ছে তার সাথে। নাহিদ, হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চাপ কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? শোভন, হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাড়ছেই। তারা বলছেন যে নতুন একটি ভাইরাস যুক্ত হয়েছে, অ্যাডেনো ভাইরাস। সেটির কারণে শিশুরা হাম পরবর্তী যে জটিলতাগুলো রয়েছে, যে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সেটিতে আক্রান্ত হচ্ছে। তো তাদের জন্য আইসিইউ, পিআইসিইউ দরকার হচ্ছে। এখানে 12টি পিআইসিইউ বেড রয়েছে, তবে শিশুদের যে চাপ রয়েছে সেখানে এর সংখ্যা আরও বৃদ্ধি করলে হয়তো শিশুরা সহজেই পিআইসিইউ সাপোর্ট তারা পেতেন। তারা বলছেন যে পিআইসিইউ সাপোর্টের কারণেই মূলত শিশুরা মারা যাচ্ছে এই হাসপাতালে। কারণ এখানে গত 24 ঘন্টায় কিন্তু এক শিশু মারা গেছে। এছাড়া গত 3 মাসে সেই মৃত্যুর সংখ্যা কিন্তু 29 ছাড়িয়েছে। তো এই হাসপাতালে এখন 83 শিশু চিকিৎসা নিচ্ছে, যারা সবাই সিভিয়ার পর্যায়ে রয়েছে। ডাক্তাররা বলছেন যারা অপুষ্টিজনিত সমস্যাগুলোতে ভুগেছিলেন, যারা মায়ের দুধ ঠিকমতো পায়নি, যেসব শিশুরা, তারাই মূলত এই হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত হচ্ছে। তো হামে শিশুরা যেসব আক্রান্ত হয়েছে তারা বেশিরভাগই ঢাকার বাইরের। কারণ এই যে প্রত্যন্ত গ্রাম থেকে যেসব শিশুরা এখানে এই বাংলাদেশ শিশু হাসপাতালে এসেছেন, তারা মূলত বেশি সিভিয়ার পর্যায়ে রয়েছে। কারণ এই গ্রামের যে চিকিৎসা তারা নিয়েছিলেন, তারা অপুষ্টিজনিত সমস্যায় যারা ভুগেছিলেন এবং যারা ভিটামিন এ ক্যাপসুল পায়নি, সেসব শিশুরাই মূলত এই হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন। আইসিইউর জন্য মূলত এই ছোটাছুটি চলছে। কারণ ডাক্তাররা বলছেন যদি আইসিইউ সাপোর্ট আরও বাড়ানো যেত, শিশুরা নির্বিঘ্নে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারত। কারণ এখন কিন্তু শুধু হামে যে আক্রান্ত হচ্ছে শিশুরা সেটি কিন্তু নয়, হামের পাশাপাশি আরও কয়েকটি ভাইরাসের ভ্যারিয়েন্ট কিন্তু চিকিৎসকরা পাচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন যে এই যে বর্তমানে টিকাদান কর্মসূচি চলছে, এই কারণে নতুন রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে। তবে যারা হামে আক্রান্ত হয়েছিল তারা পুনরায় আবার সেই হামে আক্রান্ত হয়ে বা হাম জটিলতা নিয়ে এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো এই ছিল শোভন আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর হাম প্রাদুর্ভাবের খবর। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্রতা দূর করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনে কাজ করলেই ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রতিটি নারী যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারে, সেজন্য তাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করতে হবে।
নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে মন্তব্য করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতে মানবিক সমাজ গড়ে তুলতে হবে। হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে জামিন বিষয়ে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এসব আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমন জামিন পেলেও তার বিরুদ্ধে আরও 6টি মামলা থাকায় তিনি এখনও মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী এম লিটন আহমেদ। আগামী 15ই মে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে শুরু হবে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। সকালে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সে অনুযায়ী 25শে মে থেকে 10ই আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা, গৌরমতি সহ উন্নত জাতের বিভিন্ন সুমিষ্ট জাতের আম সংগ্রহ চলবে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান সহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় কৃত্রিম উপায়ে আম না পাকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।